আমরা ম্যাক্সিমাম কিন্তু সবাই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি। আর অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করার সুবাদে আমরা ফেসবুক, মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ, টুইটার বিভিন্ন সাইট আমরা ব্যবহার করি, ইউজ করে থাকি। তো এইসব সাইটগুলো প্রোফাইল পিকচার লাগে, বিভিন্ন ছবি পোস্ট দেওয়া লাগে, কভার ফটো, পাবলিক ফটো, বিভিন্ন রকমের পোস্ট আমরা করে থাকি ছবি দিয়ে। আর সেই ছবিগুলো আমরা একটু চাই স্টাইলিশভাবে করতে, বিভিন্ন ব্যাকগ্রাউন্ড দিতে, মানে যাতে করে ছবিটা সবাই অনেক পছন্দ করে, অনেক কমেন্ট করে, অনেক লাইক করে। সেই জন্য আমরা ভিডিও কিন্তু এডিট করে থাকি এবং কম বেশি আমরা কিন্তু সবাই কিছু না কিছু ভিডিও এডিট করি। তো আমার ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন কিছু ছবি এডিট করা। এটা তো এরকম অনেক ছবি, অনেক ব্যাকগ্রাউন্ড, বিভিন্ন প্রকারের ব্যাকগ্রাউন্ড এই যে পাবেন এই অ্যাপস থেকে। তো এরকম একটি সুন্দর ভিডিও নিয়ে আমি মাহফুজ, Etc.Mahfuz চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, সো প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলটি অন করে রাখুন। পরবর্তীতে ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন ইজিলি। আর অনেক অনেক ধন্যবাদ যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা কাজটি শুরু করি। তো এই কাজটি শুরু করার জন্য আমাদের একটা অ্যাপস লাগবে, খুব সিম্পল একটা অ্যাপস। তো এই অ্যাপসটাকে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে একটু সময় নেবে লোড হতে। দেখেন এইখানে কত রকম স্টাইল আছে, কত রকম ফ্রেম আছে, সব ব্যাকগ্রাউন্ড। যে কোনো আপনার ছবি, শুধু আপনি ছবিটা তুলবেন, ছবিটা তোলার সঙ্গে সঙ্গে আপনি এখানে ছবিটা বসিয়ে আপনারা ছবিটা এডিট করতে পারবেন কোনো প্রবলেম ছাড়াই। অনেক অনেক অ্যাপস আছে। তো আমি যে কোনো একটা ছবি এখন এডিট করব। তো এই ছবিটা আমাদের লক করা। তো এই ছবিটার উপর আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখেন আমাদের ক্যামেরা পারমিশন চাচ্ছে। তো আমাদের ক্যামেরা পারমিশনটা দিতে হবে। দেওয়ার পরে ফটো অ্যাক্সেসের পারমিশন চাচ্ছে, এটাকেও আমরা দিব। দেওয়ার পরে যে অ্যাপসটাতে আমি যে ফটোটাতে আমি ক্লিক করলাম, এটা কিন্তু লক করা, ফ্রি আনলক। তো ফ্রি আনলক করার জন্য এই দেখেন নিচে ওয়ার্ডস আছে। তো আমি ওয়ার্ডসে ক্লিক করব। ক্লিক করার পরে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে যে কোনো একটা ছবি আমি ওইখানে নিয়ে যাব। তো একটা ছবি আমি ওইখানে নিয়ে যাব। আপনার টাচ করার সঙ্গে সঙ্গে আপনার ফোনের যে আপনার ছবির যে ব্যাকগ্রাউন্ডটা আছে, সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে দেখেন নিচে উপরে টিক চিহ্ন আছে, আমি টিক চিহ্নতে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন আমার কিন্তু ছবিটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এখন আপনি এই ছবিটা যেখানে ইচ্ছা সেখানে আপনি বসাতে পারেন। তো ছবিটা অর্ধেক থেকে এটা নামটা বেরিয়ে যায়। কনফার্ম করলাম। আমি এই ছবিটা নিই। এই ছবিটা নেওয়ার পরে কিন্তু অটো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে এখানে যে টিক চিহ্ন আছে, টিক চিহ্নটা দিলাম। দেওয়ার পরে এই ছবিটা আপনি যেখানে খুশি আপনি সেখানে বসাতে পারবেন। এখানে ওইখানে দিবেন। এখানে দেখেন আপনার যত খুশি প্রয়োজন, যত ছবি আছে সব ছবি কিন্তু আপনি এখানে এডিট করতে পারবেন কোনো প্রবলেম ছাড়া। তো এইখানে আপনি ছবিটা এডিট করে আপনার বিভিন্ন যে সাইটগুলো আছে, ফেসবুক বলেন, হোয়াটসঅ্যাপ বলেন, মেসেঞ্জার বলেন, ইমো বলেন, যে কোনো জায়গায় আমি এরকম সুন্দর ছবি এডিট করে বসাতে পারবেন খুব ইজিলি। কত সুন্দর অনেক ছবি, এর ভিতরে অনেক ছবি আছে। যে ছবিগুলো আপনার পছন্দ, জাস্ট সেই ছবির উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এই ছবিটা সেখানে বসিয়ে সে অটো রিমুভ হয়ে আপনার এইখানে ফ্রেমের ভিতরে চলে আসবে এবং আপনি ম্যানুয়ালি হাত দিয়ে ছবিটা বসানোর পরে এখন আপনি বলবেন যে আমি এই ছবিটা গ্যালারিতে সেভ করব কিভাবে। তো এই উপরে দেখেন অ্যাপ্লাই আছে। তো আমি অ্যাপ্লাইতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের ছবিটা কিন্তু অটো সেভ হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এখন দেখেন এখানেও অনেকগুলো মাধ্যম আছে। এখানে না থেকে আপনি এই যে মোর আছে, টুইটার আছে, ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, যে কোনো জায়গায় আপনি ছবিটা পাঠাতে পারবেন। তো এখন দেখি আমাদের ফেসবুকে আমাদের গ্যালারিতে ছবিটা সেভ হয়েছে কিনা। তো আমরা ফেসবুক গ্যালারিতে আসলাম। গ্যালারিতে আসার পরে এই যে দেখেন আমাদের ছবিটা কিন্তু সেভ হয়ে গেছে। তো এখন বলবেন যে এতক্ষণ যে আমি বকবক করছি এই যে এই অ্যাপসটা আমি কোথায় পেলাম। তো এই অ্যাপসটা পাওয়ার জন্য আপনাকে যেতে হবে আপনার ফোনের যে প্লে স্টোর আছে, প্লে স্টোরে যেয়ে আপনাকে সার্চ করতে হবে পিস প্রো, PICS
PRO পিস প্রো ফটো এডিটর। দ্বিতীয় নাম্বার যেটা আসছে এটা, এইখানে আপনি ছবিটা দেখে রাখেন, লোগোটা এই যে এই লোগোটা দেখে আপনারা ছবিটা ক্লিক করবেন, তারপরে ইনস্টল করবেন। তো আমার যেহেতু ইনস্টল করা আছে যে কারণে আমার এটা ওপেন দেখাচ্ছে, আপনারা আপনাদের মতো করে ইনস্টল করে নেবেন। তো এই ছিল বন্ধুরা আমাদের আজকের ভিডিও আলোচনার বিষয়। তো পরবর্তীতে যে কোনো একটি বিষয় নিয়ে আবারও আলোচনা করবো। ততক্ষণে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।